লকডাউন, কিসের লকডাউন? কার লকডাউন? 13 তারিখ লকডাউন বলা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে। টাকার তো অভাব নাই তাদের। বাংলাদেশ ব্যাংকের টাকা, জনতা ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই। সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা, সেটা অনেক আগে থেকেই তাদের মধ্যে ছিল। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন, তারপরে মানুষ পুড়িয়ে মারা, এই যে একটা কথা বিরোধী দলের উপর চাপাতো, বিরোধী দলের ঘাড়ে চাপাতো। কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না, এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর মানে এটা চাপাচ্ছে, এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম। কুমিল্লায় বাসে আগুনের, তারপরে রংপুরে বাসে আগুনের, ঢাকাতে বিভিন্ন ঘটনা, বিহঙ্গ বাস, আওয়ামী লীগের নেতা, সেটা পুড়ে গেল, সব বাস থাকলো। এটা যে তারা পরিকল্পিতভাবে করতো তার প্রমাণ হচ্ছে আবারও আপনি 2-3 দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে, এবং একজন বাস চালক, তাকে আগুনে পুড়িয়ে মারা হলো ময়মনসিংহ বাড়ি। তার পরিবারে আর কেউ নাই। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে সে একটা কোনো রকমের টিন শেড একটা বাড়ি তৈরি করেছিল। এখন যে টাকা সে লোন নিয়েছে, সেই টাকা পরিশোধ করারও আর কেউ থাকলো না। একটা কিশোর টাইপের একটা ছেলে, পরিবহন একটি গাড়ি, হয় মিনি বাস অথবা বাস, এই ধরনের একটা গাড়ি চালাতো, তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, এবং বিভিন্ন জিনিসটা করা হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, 2-1টা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? 2-1টা মিডিয়া, আমি সবার কথা বলবো না, তারা ফলাও করে প্রচার করছেন। এরা আইনের আওতায় আসতে পারে না। আজকে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে সমস্ত আন্দোলনের শক্তি তাকে সমর্থন করেছে। তো নিষিদ্ধ ঘোষিত অথবা স্থগিত একটি রাজনৈতিক দল, সেই দলের মানব বিধ্বংসী, হিংসাশ্রয়ী, প্রতিহিংসা পরায়ণ, নিষ্ঠুর কর্মসূচির কথা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে। তো সুতরাং মানে যে নেটওয়ার্ক, চক্রান্তের নেটওয়ার্ক, শুধু ফ্যাসিবাদের সাথেও নয়। ফ্যাসিবাদ এটার হচ্ছে মূল পরিকল্পনাকারী, কিন্তু এর সাথে আরো বিভিন্ন শক্তিকে তারা অন্তর্ভুক্ত করেছে। এ সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।